ওকে, সো আমরা স্কেলেটাল মাসলের কন্ট্রাকশন এর মেকানিজমটা ডিসকাস করলাম, ঠিক আছে। বাট ইন কেস অফ স্মুথ মাসল কন্ট্রাকশন প্রসেসটা কিন্তু একটু ডিফারেন্ট। অলদো ক্যালসিয়াম ইজ দ্য মেজর প্লেয়ার হেয়ার, ঠিক আছে। এটা কিন্তু আমি বারবার বলতেছি যে ক্যালসিয়াম প্লেজ দ্য সেন্ট্রাল রোল ইন মাসল কন্ট্রাকশন। আইদার ইট ইজ ইউর স্কেলেটাল মাসল, or it is your smooth muscle or cardiac muscle. In all three cases, calcium is the major player. ঠিক আছে, বাংলাদেশের সাকিব আল হাসানের মতো, বুঝছো। এখন স্মুথ মাসলের ক্ষেত্রে কি হয় দেখো। ইন কেস অফ স্কেলেটাল মাসল আমরা কি দেখছিলাম যে একটা ইম্পালস আসলো, অ্যাসিটাইলকোলিন রিলিজ হলো, দ্যাট বাইন্ডস টু দ্য পোস্টসিনাপটিক মেমব্রেন এক্সেট্রা এক্সেট্রা। বাট ইন কেস অফ স্মুথ মাসল, ঠিক আছে, কিভাবে এই মাসল কন্ট্রাকশনটা হয়। Think of your blood vessel, okay, artery or vein, ঠিক আছে। Think of your artery. আর্টারিতে আমাদের কি কি লেয়ার থাকে? টিউনিকা ইন্টিমা, মিডিয়া, দেন অ্যাডভেন্টিসিয়া। Now what happens when a sympathetic stimulation comes? Okay, sympathetic causes vasoconstriction. Do you concur with me? Okay, so what happens when your body সিম্প্যাথেটিক সিস্টেম যখন অ্যাক্টিভেটেড হয়, ঠিক আছে, দ্যাট কজেস ভেসোকনস্ট্রিকশন। এটা কোন রিসেপ্টর? আলফা 1, তাই না? সিম্প্যাথেটিকের অনেক রিসেপ্টর আছে যেটা আমরা অটোনমিক ফার্মাকোলজিতে ডিসকাস করব বা অন্য কেউ ডিসকাস করবে। তো এখন আমি যেটা বলতে চাচ্ছি যে আলফা 1-এর উপর যখন সিম্প্যাথেটিক সিস্টেম যখন কাজ করে, দ্যাট কজেস ভেসোকনস্ট্রিকশন, ঠিক আছে। সিম্প্যাথেটিক ইঞ্জিন থেকে কী কী রিলিজ হয়? হোয়াট আর দ্য হরমোনস দ্যাট আর রিলিজড ফ্রম ইয়োর সিম্প্যাথেটিক নার্ভ এন্ডিংস? ইয়েস, আই ক্যান হেয়ার ইউ, ওকে, টেল মি। ইয়েস, এপিনেফ্রিন অ্যান্ড নরএপিনেফ্রিন। বাট রিমেম্বার, ইন জেনারেল সব বডির যত সিম্প্যাথেটিক নার্ভ এন্ডিংস আছে সব জায়গা থেকে মেইনলি আমরা নরএপিনেফ্রিনটাই পাই, এক্সেপ্ট ওয়ান সাইট, দ্যাট ইজ ইয়োর অ্যাড্রেনাল গ্ল্যান্ড, দ্যাট ইজ ইয়োর অ্যাড্রেনাল মেডুলা। এই অ্যাড্রেনাল মেডুলাতে আমরা কিন্তু সেখানে যে মানে নরএপিনেফ্রিন থেকে এপিনেফ্রিনের যে কনভার্সনটা, তার জন্য যে এনজাইমটা লাগে, দ্যাট ইজ অনলি প্রেজেন্ট ইন ইয়োর অ্যাড্রেনাল মেডুলা। দ্যাটস ওয়াই এপিনেফ্রিন আমরা কিন্তু অনলি অ্যাড্রেনাল মেডুলা থেকে পাই, ঠিক আছে। তো ওয়েদার ইট ইজ ইয়োর নরএপ অর এপিনেফ্রিন, দ্যাট উইল অ্যাক্ট অন ডিফারেন্ট রিসেপ্টরস, ঠিক আছে। তো নরএপের মেজর অ্যাকশন হচ্ছে অন আলফা 1 রিসেপ্টর, ওকে। তো আলফা 1-এর উপর যখন সে অ্যাক্ট করে, দ্যাট কজেস ভেসোকনস্ট্রিকশন। এখানে আমি আসলে যে জিনিসটা তোমাদের বলতে চাচ্ছি যে স্মুথ মাসল কন্ট্রাকশনটা মেইনলি এই নিউরালি মিডিয়েটেড অর হরমোনালি মিডিয়েটেড, বুঝতে পারছো? এটা নার্ভ ইম্পালস যে সিম্প্যাথেটিক স্টিমুলেশন হইল, অথবা ধরো কিছু ভেসোকনস্ট্রিক্টর যে নিউরোট্রান্সমিটারগুলো আছে বা হরমোনগুলা, তারা যখন অ্যাক্ট করে, দ্যাট দে কজ ভেসোকনস্ট্রিকশন। নাও লেটস ডিসকাস দ্য প্রসেস, ঠিক আছে। সো হোয়াট হ্যাপেন্স, দেখো, তো একইভাবে আমাদের সিম্প্যাথেটিক স্টিমুলেশন হলো, স্টিমুলেশনটা আসতো স্মুথ মাসল, হ্যাঁ, স্মুথ মাসল সেলে মেমব্রেনে স্টিমুলাসটা আসলো, আলটিমেটলি কি হবে? আলটিমেটলি ক্যালসিয়াম রিলিজ হবে, ঠিক আছে। তো স্কেলেটাল মাসলে আমরা কি দেখছিলাম যে ক্যালসিয়াম উইল দেন বাইন্ড টু দ্য ট্রপ সি বা ট্রোপোনিন সি। কিন্তু এইখানে যেটা হয়, স্মুথ মাসলে একটা ইন্ট্রাসেলুলার মেডিয়েটর থাকে which is unique to smooth muscle, that is called calmodulin, ঠিক আছে। সো এখানে যেটা হয় যে ক্যালসিয়াম binds to calmodulin, ওকে। তো এই ক্যালসিয়াম ক্যালমোডিউলিনের সাথে বাইন্ড করে একটা কমপ্লেক্স ফর্ম করে, দ্যাট উইল অ্যাক্টিভেট অ্যান এনজাইম। সেই এনজাইমটার নাম হচ্ছে মায়োসিন লাইট চেইন কাইনেস, ঠিক আছে।
তো মায়োসিন লাইট চেন কাইনেস, ওকে, অ্যাজ দ্য নেম সেজ কাইনেস। হোয়াট ইজ দ্য ফাংশন অফ এ কাইনেস এনজাইম? কাইনেস এনজাইম কী করে? কোনো সাবস্ট্রেটের সাথে ফসফেট অ্যাড করে, দ্যাট ইজ দ্য ফাংশন অফ কাইনেস। যেমন গ্লাইকোলাইসিস যে পাথওয়েটা ছিল ওইখানে তোমরা কিন্তু সেভারাল কাইনেস এনজাইম পেয়েছিলে, যেমন ফসফোফ্রুক্টোকাইনেস, দেখবা যে পরের স্টেপে একটা ফসফেট অ্যাড হয়ে গেছে। তো এখানে ঠিক সেম মায়োসিন লাইট চেন কাইনেস, অ্যাজ দ্য নেম সেজ কী হবে? মায়োসিন চেনটা বা মায়োসিনটা ফসফোরাইলেশন হবে। তাহলে phosphorylation of myosin, and when myosin is phosphorylated it gets activated, ঠিক আছে, এটা তখন অ্যাক্টিভ হয়। তাহলে অ্যাক্টিভ হলে তখন কি হবে? মায়োসিন ফসফেটটা দেন বাইন্ডস টু ইয়োর অ্যাক্টিন। তাহলে আলটিমেটলি যেটা হলো কাপলিং অফ মায়োসিন ফসফেট টু অ্যাক্টিন, অ্যান্ড ওয়েন অ্যাক্টিন এবং মায়োসিনের ভিতরে যখনই কাপলিং হয় দেন ইয়েস মাসল কন্ট্রাকশন, ঠিক আছে, মাসল কন্ট্রাকশন অকার্স। এই তাহলে বুঝতে পারছো? হ্যাঁ, দেন ইয়োর মাসল উইল কন্ট্রাক্ট অ্যান্ড ইউ উইল, যদি আমরা এটা ব্লাডের কথা চিন্তা করি তাহলে কী হবে? vasoconstriction, and it will increase your total peripheral resistance and ultimately BP, which is also a protective mechanism when you lose any fluid from your body, like যদি বডি থেকে কোনো হিমোরেজ হয় বা ডায়রিয়া বা ভমিটিং, ঠিক আছে, তখন যেটা হয় সিম্প্যাথেটিক সিস্টেমটা স্টিমুলেটেড হয়, ঠিক আছে, আলটিমেটলি যেটা হয় যে ইয়োর পেরিফেরাল ভেসেলগুলো কন্ট্রাক্ট করে, পেরিফেরাল আর্টারিয়ালগুলো কন্ট্রাক্ট করে অ্যান্ড ইনক্রিজ দ্য টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স অ্যান্ড আলটিমেটলি বিপিটাকেও সে বাড়ানোর চেষ্টা করে। ওকে, সো স্মুথ মাসেলের কন্ট্রাকশনটা কিন্তু ভেরি মানে স্ট্রেট কাট প্রসেস, ঠিক আছে। দিস ইজ ইয়োর মেকানিজম অফ স্মুথ মাসল কন্ট্রাকশন। ওকে, সো মাসল ফিজিওলজি আই থিঙ্ক দ্যাটস এনাফ হোয়াট এভার আই হ্যাভ ডিসকাসড। এখান থেকে তোমাদের রিটেনের জন্য আসতে পারে যে রাইট দ্য মেকানিজম অফ স্কেলেটাল মাসল কন্ট্রাকশন অর স্মুথ মাসল কন্ট্রাকশন, ঠিক আছে। তারপরে হাউ, প্রথমে আমরা যেটা ডিসকাস করলাম, হাউ ইয়োর রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল ইজ জেনারেটেড অর ইয়োর অ্যাকশন, হাউ অ্যাকশন পটেনশিয়াল ইজ জেনারেটেড, ঠিক আছে। এইগুলাই কিন্তু তোমাদের রিটেনের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন্স, ঠিক আছে। সো দিস ইজ অল অ্যাবাউট মাসল ফিজিওলজি। থ্যাংক ইউ।